যে যাই বলুক বাট বৃষ্টির দিনে মনটা কেমন যেন খিচুড়ি খিচুড়ি করে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। গাইস, আজকে সকাল থেকে বৃষ্টি নামতেছিল, তো সবাই বলতেছে যে মনটা কেমন খিচুড়ি খিচুড়ি করতেছে, তো খিচুড়ি রান্না হোক। আমাদের বাসায় খিচুড়ি রান্না করলে দুই আইটেমের ডাল দেওয়া হয়। মসুর ডাল তো নর্মাল কমান বেশি, আর মুগ ডালটা আনকমন। এটা দিলে খিচুড়ির স্বাদটা একটু অন্যরকম বাড়ে। তো যাই হোক, এখন হচ্ছে পেঁয়াজ মরিচ এগুলো তেলে ভেজে আদা দিতেছে, এখন কষাবে। এগুলো কষানোর পাশাপাশি হচ্ছে মসুর ডাল দিয়ে যে চালগুলো আগে থেকে রেডি করে রাখছিল এগুলো ধুয়ে নিতেছে সুন্দরভাবে, অ্যান্ড এগুলো ধুতেছে। তারপর সে হচ্ছে ওই কষানোর মধ্যে হলুদ মরিচ যে আইটেমের মশলা লাগে এগুলো সব এটার সাথে মিক্স করতেছে। যত ভালো করে কষানো হবে রান্নার টেস্ট নাকি তত ভালো হয়। এখন কষানোর এক পর্যায়ে ধুয়ে রাখা যে চাল ডাল ছিল এগুলো দিয়ে দিতেছে। এগুলো এখন এই মশলাটার মধ্যে ভালোভাবে কষাবে। যে কোনো রান্না একটু টাইম নিয়ে করলে রান্নার স্বাদটা বেশি বাড়ে, বিশেষ করে কষানোর ক্ষেত্রে। তখন কষানো শেষ, এখন পানি দিয়ে দিতেছে যতটুকু পানি লাগে আর কি। এটা পরিমাপ মতো, পানির পরিমাপটা মাস্ট বি ইম্পর্টেন্ট। মানে তুমি ভুনা খিচুড়ি খেতে চাও না লেটকা খিচুড়ি খেতে চাও, তা নির্ভর করে একমাত্র পানির উপর। পানিটা যেরকমভাবে দেবে তোমার খিচুড়িটা সেরকমভাবে হবে। এখন হচ্ছে একটু নাড়াচাড়া করে ঢেকে দেবে। ঢেকে দেওয়ার পরে কিছুক্ষণ পর ঢাকনা উঠে এখন আমাদের খিচুড়ি অলমোস্ট রেডি। অলমোস্ট বলতে কি, পুরোটাই রেডি। এখন হচ্ছে একটা তাওয়াতে তেল দিয়ে নিয়ে দেবে। তেলটা গরম হলে এখন হচ্ছে যে আগে থেকে যে বেগুন কেটে রেখেছিল এগুলো বেগুন ভাজবে। আর গাছ বেগুনগুলো হচ্ছে আমাদের বাসার নিজের গাছের বেগুন। নিজের বাসার যে কোনো সবজি ফরমালিন মুক্ত, তো ভেজাল মুক্ত, এগুলো খেলে কোনো সমস্যাই হবে না, খুবই ভালো নিরাপদ। মানে বর্তমানে যে একটা পরিবেশ, আমার মনে হয় নিজেকে যত সেফ রাখা যায় এসব পরিবেশ থেকে, তার জন্য বাসায় সবসময় টাটকা শাকসবজি খাওয়া উচিত সবারই। আর যাদের অ্যালার্জি সমস্যা আছে তারা বেগুন থেকে দূরেই থাকেন, কারণ বেগুন হচ্ছে প্রচুর অ্যালার্জি। যাই হোক, এখন বেগুন ভাজা শেষ। বেগুনগুলো এখন প্লেটে উঠাই নিতেছে। এখন হচ্ছে ডিম ভাজার প্রস্তুতি নিতেছে। খিচুড়ির সাথে কেন ডিম ভাজাটা বেশি মজা লাগে। আর দুইটা ডিম একসাথে ভাজতে দেন, ডিম ভাজাটা একটু মোটা হয়। আর ডিম ভাজা আমাদের বাসায় বেশিরভাগই তাওয়ায় ডিম ভাজা হয়, কারণ তাওয়ায় ডিম ভাজাটা বেশি বড় হয়। মানে দেখতে বোঝা যাচ্ছে ডিম ভাজাটা কত বড় হয়েছে। আর উল্টানোর টাইমের অবস্থাটা দেখে যাচ্ছে হাস্যকর। এতটা পরিমাণ বড় হয়েছে যে উল্টাইতে পারতেছিল না, উল্টাইতে পুরো ল্যাটাপাটা হয়ে গেছে। যাই হোক, ডিম ভাজা কমপ্লিট। এখন হচ্ছে শুকনো মরিচ ভাজা নেবে, কারণ হচ্ছে ভর্তা করার জন্য শুকনো মরিচ লাগবে। তার জন্য পেঁয়াজ আগে থেকে কুচি করে রাখছে, দেন শুকনো মরিচগুলো পেঁয়াজের মধ্যে উঠে নিতেছে। তারপর একসাথে মরিচ আর পেঁয়াজ মিক্স করবে। এটা একটু ভালোভাবে মিক্স করতে হবে, আর একটু বেশি পরিমাণে মিক্স করতেছে, কারণ ভর্তা আইটেম হচ্ছে দুইটা, তো আলু ভর্তা বেগুন ভর্তা, তারপর হচ্ছে পেঁয়াজ ভর্তাটা সবাই খায় এই জন্য। এখন হচ্ছে মিক্স করা অলমোস্ট ডান। এখন মিক্স করা শেষ, এক পর্যায়ে কাঁচা সরিষার তেল এটার মধ্যে দিয়ে দেবে, আর একটু মিক্স করবে সরিষার তেল দেওয়ার পরে। এই পেঁয়াজ ভর্তাটাও না খেতে অনেক মজা হয়। যারা ভর্তা লাভ তারা পেঁয়াজ ভর্তা দিয়ে নিমেষে এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারবে। তো যাই হোক, এখন হচ্ছে আলু ভর্তা করতেছে। আলু ভর্তা করার পরে এখন বেগুন ভর্তা করতেছে। ওই একসাথে যে পেঁয়াজ মাখাছিল ওইগুলো দিয়ে, দেন পেঁয়াজ মরিচের ভর্তাটা একটু রেখে দিয়েছিল খাওয়ার জন্য। আপু হচ্ছে এই ভর্তাটা বেশি পছন্দ করে, দেন ডিম ভাজা। এখন হচ্ছে আমাদের ভর্তা রেডি। আপু হচ্ছে ভাত বাইরে নিয়ে আসতে, এখন হচ্ছে আমাদের খাবার পেলাম। ভর্তা ভাত সব রেডি, এখন হচ্ছে খাবো। আর খিচুড়ির সাথে আর কিছু না হলে আমার লেবু অলমোস্ট লাগবে, লেবু আমার সব কিছুতে লাগে। তো যাই হোক, ভিডিওটা বর্ণনা করে সব ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, অ্যান্ড সব ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।